তাহলে বলতে চাই আমরা যে আয়াত তেলাওয়াত করেছি প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ। বলতে চাই এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলেন ইন্নাল্লাযীনা নিশ্চয় ইন্নাল্লাযীনা আমানু যা ঈমান আনে। আমরা যদি কাউকে বলি যে এটা শিওর, এটা নিশ্চিত, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলেন নিশ্চয়ই যারা ঈমান আনে ঈমানদারদের দাম আছে কি নাই? এই ঈমানদারেরা কারো পক্ষে যদি কারো ভিতরে যদি ঈমান থাকে আর ওই ঈমানদার বান্দা যদি আল্লাহকে ডাক দেয় আল্লাহ, জবান খুলে আল্লাহকে ডাক দেন আল্লাহ, ঈমানদার যদি আল্লাহকে ডাকে ওই আল্লাহ ডাকে বান্দা যখন আল্লাহ বলে ডাক দে আল্লাহর আরশে মুআল্লা পর্যন্ত থরথর করে কাঁপতে থাকে। ঈমানদারদের এত দাম। কিয়ামতের আগে কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত একজন ঈমানদার থাকবে। কিয়ামতের আগে মুসলমান থাকবে কিন্তু ঈমানদার থাকবে না। যতক্ষণ ঈমানদার থাকবে আল্লাহ ওয়ালা থাকবে লা তাকুমুস সাআ, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। সুবহানাল্লাহ। তাহলে ঈমানদারদের এত দাম, ঈমানদারদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন অনেক গুণে বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা যদি পৃথিবীর শুরু লগ্নে দেখি আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে এই পৃথিবীটা যখন সৃষ্টি করেছিলেন, পৃথিবীটা সৃষ্টি করার পরে এই পৃথিবীটা নড়াচড়া শুরু করে দিল। কি করা শুরু করে দিল? পৃথিবীটা নড়ে। এই পৃথিবী নড়াচড়া বন্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পেরেক হিসাবে এই জমিনের মধ্যে পাহাড় আর পর্বত আল্লাহ স্থাপন করবেন। সুবহানাল্লাহ। কোনো কিছু যদি নড়ে আর আমরা যদি তার উপরে বাড়ি কোনো জিনিস রাখি তাহলে নড়াচড়া বন্ধ হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই পৃথিবীটা যখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন পৃথিবীটা নড়াচড়া শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন নড়াচড়া বন্ধ করার জন্য পাহাড় আর পর্বতকে পেরেক হিসেবে স্থাপন করলেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা ডাক দিয়ে বলে যখন পাহাড় আর পর্বত পেরেক হিসাবে জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্থাপন করলেন, স্থাপন করতে দেরি হলো আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর নড়াচড়া বন্ধ করতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। এই পৃথিবীর নড়াচড়া বন্ধ হয়ে গেল কিসের কারণে? পাহাড় আর পর্বত স্থাপন করার কারণে। ফেরেশতারা তো অবাক যে আল্লাহ এত শক্তি পাহাড় পর্বতের। আল্লাহর কাছে ডাক দিয়ে বলে আল্লাহ জানতে চাই পাহাড় আর পর্বতের চাইতে তোমার কাছে কোন জিনিসের দাম বেশি, কোন জিনিসের পাওয়ার বেশি, শক্তি বেশি? এত পাওয়ার এত শক্তি এই পাহাড় আর পর্বতের। আল্লাহ রাব্বুল আলামিন বললেন পাহাড় আর পর্বতের চাইতে শক্তিশালী হলো লোহা। লোহা দিয়ে কি করা যায়? লোহা দ্বারা পাহাড় কাটা যায়। ফেরেশতারা ডাক দিয়ে বলে আল্লাহ লোহার চাইতে শক্তিশালী কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন লোহার চাইতে শক্তিশালী হলো আগুন। সুবহানাল্লাহ। এই আগুনের শক্তি কি? লোহাকে পোড়ায়া মোমের মতো পানি করে দেয়, ঠিক কিনা বলেন? আগুন দিয়ে পোড়ায়, দা বানায়, খন্তি বানায়, এই আগুন দিয়ে তো পোড়ায়। ফেরেশতারা ডাক দিয়ে বলে আল্লাহ আগুনের চাইতে শক্তিশালী কি? ফেরেশতারা বারবার আল্লাহর কাছে প্রশ্ন করে। আল্লাহ বলেন আগুনের চাইতে শক্তিশালী হলো পানি। সুবহানাল্লাহ। এই পানির শক্তি কি? পানি দ্বারা আগুন নিবানো যায়।
আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, একটু চিন্তা করো, দুনিয়ার আগুন যদি পানি দ্বারা নিবানো যায় তাহলে জাহান্নামের আগুন আছে কি নাই? জাহান্নামের মধ্যে মানুষ আর পাথর জ্বলবে। এই আগুন নিবানোর জন্য দুনিয়ার কোনো পানি পাবেন না, দুনিয়ার কোনো পানি দ্বারা আপনি নিভাতে পারবেন না, ঠিক না? কেউ যদি ফায়ার সার্ভিসে কাজ করে, আছে কিনা? কেউ যদি মনে করে আমার ট্রেনিং জানা আছে যে ফায়ার সার্ভিসে কাজ করি, যখন আল্লাহ জাহান্নামে দিবে তখন এই লাইট দ্বারা পানি দ্বারা জাহান্নামের আগুন নিভিয়ে দিবে, পারবে? জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। তবে দুইটা কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যদি দুইটা কাজ করতে পারো তোমার জাহান্নামের আগুন জীবনের জন্য আমি তোমার জন্য হারাম করে দিব। কোন কাজ? এক নাম্বার কাজ হলো জিহাদের ময়দানে শহীদের রক্তের ফোঁটা। আমরা তো জিহাদ হলেই ভয় পেয়ে যাই, ঠিক না বলেন? জিহাদের অপব্যাখ্যা করা হয়, ঠিক না বলেন? এখন যদি আমার নবীকে গালি দেওয়া হয়, আল্লাহর পরে গালি আসে, আমার নবীকে যা মনে চায় তা যদি গালি দেয়, একজন মুমিন মুসলমান ঠিক থাকতে পারে না, ঠিক না বলি? আপনার ভিতরে যদি ঈমান থাকে, ঈমানদার কখনো বসে থাকবে না। আমাকে যদি গালি দাও সহ্য করে নিব, আমার বাবাকে গালি দাও সহ্য করে নিব, কিন্তু আমাদের জানের চাইতে আরো প্রিয়, আমাদের জানের টুকরা, আমাদের কলিজার টুকরা আমার নবীকে যদি গালি দাও, আমরা কোনোদিন তা সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ বলে আমরা সহ্য করতে পারবো? আমাদেরকে গালি দিলে সহ্য করবো, আমাদের বাবাকে গালি দাও, আমাদের নেতাকে গালি দাও, কিন্তু আমাদের নবীকে নিয়ে বেঁচে কথা বলবা না, ঠিক না বলে? এই নবী হচ্ছে আমাদের জানের টুকরা, কলিজার টুকরা। বলতে চাই জাহান্নামের আগুন নিবে কিভাবে? দুই নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আল্লাহর ভয়ে কেউ যদি আল্লাহর ভয়ে দু ফুটা চোখের পানি ছাড়ে, চোখের পানি ছাড়তে দেরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই চোখের ফুটা ছাড়ার কারণে আমার বান্দার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আমি আলেম হয়ে যদি অহংকার করি, এই অহংকারের দাম নাই, এই ইলমের দাম নাই। কিন্তু একজন রিকশা চালক, গরিব মানুষ, মূর্খ মানুষ, নিজেকে ছোট মনে করে যদি কাঁদে, আল্লাহর কাছে হাত তুলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কত বড় গুনাহগার হোক না কেন, আমার কাছে মাফ চাওয়ার কারণে আমি আমার বান্দার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়াদহাকু ক্বালিলান ওয়ালইয়াবকু কাসীরা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। আমরা এমন ভাবে হাসি, বেশিরভাগ আমরা এমন উচ্চ স্বরে হাসি, দুনিয়াকে আমরা ঠাট্টা বিদ্রুপ করে অশ্লীল কথা বলে আমরা সময় পাস করছি, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ায় কম কম করে হাসো, বেশি করে কাঁদো। কাঁদলে কি হয়? কাঁদলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেন। এমনকি আল্লাহ জাহান্নামের আগুন ওই বান্দার এক ফোঁটা চোখের পানির জন্য আল্লাহ জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দেন। আমরা গুনাহগার, ঠিক না বলে? আমরা মানুষ, ঠিক না বলে? আমরা মানুষ কিনা? আমরা মানুষ, যত আলেম হই আর যাই হই, কিন্তু আমাদের ভুল আছে, আমাদের গুনাহ আছে, গুনাহ হবে। এই যে কথা বলছি, কথার মধ্যে ভুল হয়ে যেতে পারে, ঠিক না? স্লিপ হয়ে যেতে পারে। আমরা এমন মানুষ যে মানুষেরা চিন্তার মধ্যেও গুনাহ হতে পারে, কিন্তু এই মানুষেরা গুনাহ করার পরে যখন আল্লাহকে ডাক দিয়ে চোখের পানি ফেলে যখন কাঁদে, আল্লাহ বলেন ওই চোখের পানিটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগে। সুবহানাল্লাহ। আমার বান্দাকে আমি বানিয়েছি, তার তো গুনাহ হবে। গুনাহ হওয়ার পরে যখন বান্দা কাঁদে, রহমান রহিম বলে ডাক দে, আল্লাহ
বলেন ওই যে আমাকে ডাকে আল্লাহ নামের জিকির করে রহমান রহিম বলে ডাক দেয়, আল্লাহ বলেন আমার যত দয়া মায়া আছে সব দয়া মায়া একটা নামের ভিতরে আমি ঢুকিয়ে দিয়েছি, সেই নামের নাম হলো রহমান। সুবহানাল্লাহ। বান্দা যদি কাঁদলে লাভ না লস? কাঁদতে আমরা রাজি না, বুঝতে রাজি না। কাঁদলে লাভ হয়। আপনি একটু চিন্তা করেন, যখন আপনি মুনাজাত করেন একটু চিন্তা করেন জীবনে আমার কি আছে? আমার তো কিছুই নাই। আছে আমাদের? আপনি যদি আজকে বলেন হুজুর আমার ঘর আছে, হুজুর আমার বাড়ি আছে, লন্ডনে আমার বিল্ডিং আছে, আমেরিকাতে আমার রেস্টুরেন্ট আছে, লন্ডনে রেস্টুরেন্ট আছে, আমি বলতে চাই না 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 তোমার কিছুই নাই। কেন? একটু চিন্তা করে দেখো, তোমার যখন ইন্তেকাল হয়ে যাবে একটা সেকেন্ড আগে তুমি সব কিছুর মালিক ছিলে, গাড়ির মালিক ছিলে, বাড়ির মালিক ছিলে, সব কিছুর মালিক তোমার যখন ইন্তেকাল হয়ে যায় সন্তান তখন বলবে বাবাকে বের করো। এমন সন্তান এই পৃথিবীর বুকে পাওয়া যায় বাবার লাশ বয়ে হাত দেয় না, বয়ে লাগে। আরে এই বাবা তোমাকে এত কষ্ট করে লালন পালন করলো, এমন বাবা আছে জীবনে সন্তানদের জন্য ভালোবাসা করে না। আছে কিনা? কত বাবা আছে সন্তানের চাহিদা পূরণ করার জন্য বাবা সঠিক ভালো খাবার করে না, বাবা একবার খাবার তুলে দেয় না সে ভালো খাবার। আর মা তো আমরা যে বাহিরে থাকি, বাহিরে থাকছি, ভালো কিছু খাবার হলে মায়ের ভিতর দিয়া যায় না। এখনো বড় হয়ে যাচ্ছি, মার ভিতর দিয়ে যায় না, বলে সন্তান আমার ছেলে কি পালায় কিভাবে খাবো, মা রেখে দে। এই মা বাবা যখন মারা যায় এমন সন্তান আছে মায়ের লাশের মধ্যে হাত দেয় না, বাবার লাশে হাত দেয় না, ভয় করে। আছে কিনা? এত ভয় তোমার বাবা তোমার জন্য এত কষ্ট করলো, মা এত কষ্ট করলো। সারা জীবন যদি আলেমরা যদি সারাদিন মা বাবার বর্ণনা করে, মা বাবার ফজিলত বর্ণনা করে শেষ করা যাবে না, ঠিক কিনা বলে? এই বাবা মা তোমার জন্য জান্নাত, এই বাবা মা তোমার জন্য জাহান্নাম। সুবহানাল্লাহ বলে। হুমা নারুকা ওয়া জান্নাতুকা, জান্নাত কেমনে? তুমি যদি তোমার বাবা মার খেদমত করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বাবা মার কারণে তোমাকে জান্নাত দিয়ে দিবে। কত বদখার, কত মদকুর, কত গুনাহগার, সমস্ত গুনাহগারদেরকে আল্লাহ মায়ের দোয়ায় আল্লাহর ওলি বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। মায়ের দোয়ায় জিরো থেকে হিরো হয়, মায়ের দোয়ায় ছোট লোক বড় লোক হয়। যদি কিসমত খুলতে চান, যদি আপনার রিজেকে বরকত পেতে চান তাহলে বাবা মার খেদমত লাগবে কিনা? বাবা মার খেদমত লাগবে। যদি আপনার রিজেকে বরকত চান বাবা মার খেদমত লাগবে কিনা? বাবা মা তোমার জন্য জাহান্নাম হবে তখন, কখন? বাবা মা তখন তোমার জন্য জাহান্নাম হয়ে যাবে বাবা মার খেদমত যদি তুমি করো না। বাবা মা তোমার সাথে যদি বাদ ব্যবহার করে, কিন্তু তোমার তো অধিকার নাই বাবা মার সাথে বাদ ব্যবহার করা, ঠিক না? তাই তোমার জন্য জান্নাত, এই বাবা মার খেদমত করতে হবে। দেখেন আমার বিষয়টা, এই বয়সে আল্লাহ কম রুজি করে না, অনেক করাই। আলহামদুলিল্লাহ প্রতিটা মাহফিলে তো রুজি করছি, কিন্তু আমি কি করি জানেন? টাকাটা রুজি করে নিজের খরচের জন্য একটা টাকা এরকম রাখি না, সব টাকা আমার বাবা মার হাতে। মানুষ আমাকে বলে, আমার কিছু বন্ধু আছে যারা বলে বেটা কিছু ভবিষ্যতের জন্য রাখো না কেন? আমি বললাম আমার ভবিষ্যৎ নাই, আমার ভবিষ্যৎ হলো আমার বাবা মা, ঠিক না বলো? আমার বাবা মা যদি আমার জন্য দোয়া করে যায় তাহলে টাকা কি আজ আছে কাল নাই, কিন্তু আমার বাবা মার দরকার আছে। এই বাবা মার যদি দোয়া থাকে আমার কিসের কোনো কিছুর অভাব হবে না, ঠিক না বলো? বাবা মার দোয়া হচ্ছে আমার সম্বল, টাকা তো বড় বিষয় না, সবকিছুর সম্বল হচ্ছে আমার বাবা মার দোয়া। তাই বলি, এই যে কথা বলি, আমি তো কথা বলার যোগ্য না। আমি কখনো ওয়াজ করি মনে মনে ভাবি আমি কোনো বক্তার কাতারেই পড়ি না, কিন্তু এই যে কথা বলি একমাত্র বাবা মার দোয়া ছাড়া আমার আর কোনো সম্বলই নাই, ঠিক না বলে? বলতে চাই বাবা মার খেদমত করুন, বাবা মাকে ভালোবাসুন। এমন মানুষ দুনিয়ার বুকে বাংলার জমিনে পাওয়া যায় বাবা মা খেতে পায় না, মার কাপড় নাই, গাড়ি রিজার্ভ করে অমুক মাজারে যায়, আছে কিনা?
মাজার বিরোধী না, আমি তো মাজারের পক্ষে, আমি তো বলি আল্লাহর পক্ষে। আমি বলি তোমার ঘরে যে তোমার মায়ের জামা নাই, তোমার মায়ের কাপড় নাই, তোমার মায়ের চিকিৎসার টাকা নাই, তুমি আজকে গাড়ি রিজার্ভ করে চিটাগাং যাও, অমুক জায়গায় যাও, যাইতে নিষেধ নাই। তুমি আগে তোমার মা খেদমত করো, তোমার মায়ের যে কাপড় নাই এটা পরিচর্যা করো, ঠিক না বলে? আমরা আমাদের ঘরে খাবার নাই, ওয়াইফে খাবার পায় না, ওয়াইফ অনেক কিছু দাবি করে, কিন্তু তা না করে সুদটা করে হইলো টাকা দিয়ে অনেক দূর যায়, আছে কি নাই? সুদটা করে, সুদ করে যে এই টাকা দিয়ে অনেক দূর চলে যাব, অমুক জায়গায় যাব। আগে কি করুন? আগে নিজে বাঁচেন, আগে নিজে বাঁচেন। নিজের খাবারের জন্য তুমি যদি তোমার ফ্যামিলির জন্য তুমি উপার্জন করো, তুমি যে ঘাম জড়াচ্ছ তোমার ফ্যামিলির জন্য, এই ঘাম জড়ানো হচ্ছে আল্লাহর ইবাদত। সুবহানাল্লাহ বলে। আপনি যদি ফ্যামিলির জন্য কাজ করেন, ফ্যামিলির জন্য রুজি করেন, সারাটা জীবন আপনি রুজি করছেন, দৈনন্দিন জীবনে আপনি রুজি করছেন, এই রুজিটা ওই ইবাদত হয়ে যাবে। ওই রুজিটা আপনার ফ্যামিলির জন্য রুজি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আগে আমার ফ্যামিলি ঠিক থাকতে হবে। আমার ওয়াইফের চাহিদা পূরণ হচ্ছে কিনা, আমার মায়ের চাহিদা পূরণ হচ্ছে কিনা, বাবার চাহিদা পূরণ হচ্ছে কিনা, ছেলের চাহিদা পূরণ হচ্ছে কিনা, মেয়ের চাহিদা পূরণ হচ্ছে কিনা, এর বাদে আমার বাইরে যদি আমার সামর্থ্য থাকে নাকি আমার নিজেই ঠিক নাই, আমি চলে যাই অনেক দূর, সেখানে গিয়ে আমি নজরানা দেই, হুজুরকে হাজার হাজার টাকা দিই, হুজুরকে টাকা দিতে নিষেধ নাই। তুমি আগে নিজে ঠিক হও বাবা, তোমার মায়ের খেদমত করো, তোমার বাবার খেদমত করো, ঠিক কিনা বলতে চাই? জাহান্নামের আগুন তখন হারাম হয় বান্দা যখন কাঁদে, বান্দা যখন চোখের পানি ছাড়ে। সুবহানাল্লাহ। তাহলে চোখের পানি ছাড়া দরকার আছে কি নাই? বান্দা যত বড় গুনাহগার হোক না কেন, বান্দা যখন কাঁদে আল্লাহ বলে, ও আমার ফেরেশতারা, তোমরা না বলেছিলাম মানুষ বানাবো না, মানুষ বানাবো না, ওই দেখো আমার বান্দা কাঁদে। সুবহানাল্লাহ। বান্দা যখন কাঁদে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ফেরেশতাদেরকে আমি সাক্ষী করে আমার বান্দার জিন্দেগীর গুনাহ আমি মাফ করে দেই। ফেরেশতা ডাক দিয়ে বলে, আপনাদের মনে আছে কিনা? বলে, আল্লাহ পানির চাইতে শক্তিশালী কি? পানির চাইতে আল্লাহ বলেন পানির চাইতে শক্তিশালী হলো বাতাস। কি বাতাস? এই বাতাসের দ্বারা সমুদ্রের পানি একদিকের পানি আরেক দিকে নিয়ে যায়, পূর্ব দিকের পানি পশ্চিম দিকে নিয়ে যায়, উত্তর দিকের পানি দক্ষিণ দিকে নিয়ে যায়, ঠিক না বলে? একদিকের পানি আরেক দিকে নিয়ে যায়। বাতাসের এত শক্তি, ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ বাতাসের যদি এত শক্তি হয়, তাহলে তোমার কাছে জানতে চাই বাতাসের চাইতে শক্তিশালী কোন জিনিস? আল্লাহ ডাক দিয়ে বলেন, বাতাসের চাইতে শক্তিশালী হলো আমার আকাশ। সুবহানাল্লাহ। এই আকাশ ভাঙবে না। বলেন, আকাশের চাইতে শক্তিশালী কি? আল্লাহ বলেন, আকাশের চাইতে শক্তিশালী হলো তোমরা ফেরেশতা। সুবহানাল্লাহ। ফেরেশতা কেমনে শক্তিশালী? আল্লাহ বলেন, জিব্রাইলকে এমন ক্ষমতা দিয়েছি, জিব্রাইল যদি তার 600 নূরের পাখা এবং সর্বশক্তি দ্বারা যদি আঘাত করে আমার আকাশ চূর্ণ পূর্ণ হয়ে যাবে, ঠিক কিনা বলে? আমি ইসরাফিলকে এমন ক্ষমতা দিয়েছি, ইসরাফিলের মুখে সিংহ আছে কি নাই? এই সিংহার মধ্যে যদি ফুৎকার দেয় সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সুবহানাল্লাহ। সবকিছু ধ্বংস হয়ে যাবে, ফানা ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। নাকি ধ্বংস হবে না? আকাশ ধ্বংস হবে, জমিন ধ্বংস হবে, পাহাড় ধ্বংস হবে, তুলার মতো উড়তে থাকবে। আল্লাহ বলেন, কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ ছাড়া সব ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ ঠিক থাকবো, যুল জালালি ওয়াল ইকরাম, আমি ঠিক থাকবো, সব ধ্বংস হয়ে যাবে। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ আমাদের চাইতে শক্তিশালী কারা? জানার দরকার আছে কি নাই? আল্লাহ ডাক দিয়ে বলেন, তোমাদের চাইতে শক্তিশালী হলো দুনিয়ার মানুষ। সুবহানাল্লাহ। ফেরেশতারা তখন বসত,
তারা মনে মনে ভাবতেছে আমাদের চাইতে শক্তিশালী মানুষ, যে মানুষেরা দুনিয়ায় করে ফিতনা করে, এই মানুষের দুনিয়ায় গিয়ে কি করে? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় যখন সর্বপ্রথম যখন দুনিয়ায় প্রতিনিধি পাঠাতে চান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ যখন বললেন দুনিয়ায় আমি প্রতিনিধি পাঠাতে চাই, ফেরেশতারা বলে ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। ফেরেশতারা ডাক দিয়ে বলে আল্লাহ দুনিয়ায় তুমি মানুষদেরকে পাঠাবা, দুনিয়ায় গিয়ে তো ফিতনা করবে, রক্তপাত করবে, মারামারি করবে। করি কিনা? আসলেই তো করি। তুমি তো মানুষ না, শুধু নাম রাখলে মুসলমানের মতো নাম রাখলে মুসলমান হওয়া যায় না, শুধু হত্যা করলে মুসলমান হওয়া যায় না, মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা কবরে যেও না। আমাদেরকে বলছেন মুসলমান না হয়ে কবরে যেও না। আবার আমরা মুসলমান। মুসলমান কখন তুমি? যে মুসলমানেরা ইসলামের সব কাজ মনে প্রাণে বিশ্বাস করে, বিনা দলিলে যখন আল্লাহকে মানে, সব কিছু যখন মানে, তখনই মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যদি তুমি মানো না তাহলে তুমি মুসলমান না, ঠিক না বলে? তুমি যদি আল্লাহকে মানো না, আল্লাহর আইন মানো না, নবীর আইন মানো না, যুক্তি পেশ করো, এখানে তোমার কোনো যুক্তি চলবে না, ঠিক না বলে? ইসলামের আইনে তোমার কোনো যুক্তি নাই, ঠিক না বলে? যে আইন হয়েছে, আল্লাহ যে আইন করেছেন, নবীজি যে আইন করেছেন, সেই কাজ মাথা পেতে মানার নাম হলো মুসলমান, ঠিক না বলে? তাই সেই মুসলমান ফেরেশতারা বলে আল্লাহ তুমি কাদেরকে পাঠাবা? দুনিয়ায় গিয়ে মাইল করবে। ফেরেশতারা বলে ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা বলে আল্লাহ তোমার প্রশংসা করার জন্য আমরাই তো আছি। ফেরেশতারা প্রশংসা করে না? যাদেরকে আল্লাহ বলেছেন সেজদা দেও, সারা জীবন সেজদা দেও, আর উঠতে জানে না। যাদেরকে বলেছেন রুকু দেও, তারা রুকুই করে। যাদেরকে যা বলেছেন তা ছাড়া তো কোনো জ্ঞান ফেরেশতাদেরকে নাই, ফেরেশতাদের নাই। সুবহানাল্লাহ বলে। তারা তো সমস্ত সময় সব সময় আল্লাহর প্রশংসা করে, আল্লাহর তাসবিহ পড়ে, সব সময় আল্লাহর তাসবিহ পড়ে, সুবহানাল্লাহ বলেন। কিন্তু আল্লাহর তো তা ভালো লাগে না, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর তো তা ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আমরা কি করি, সব সময় 24 ঘন্টা ফেরেশতারা জিকির করে, আল্লাহর তাসবিহ পড়ে, ঠিক না বলে? কিন্তু আল্লাহর তা ভালো লাগে না, সুবহানাল্লাহ। আল্লাহ চান আমি মানুষ বানাবো, আল্লাহ চান যে বান্দা গুনাহ করবে কিন্তু ফিরে আসবে আমার কাছে, সুবহানাল্লাহ। বান্দা যখন ফিরে আসে তখন আল্লাহ এত খুশি হন। একজন মানুষ যদি উট হারিয়ে ফেলে আর উট হারানোর পরে যখন উট পেয়ে যায়, যেইভাবে মালিক খুশি হয় সেইভাবে আমাদের মালিক খুশি হয়ে যান। বান্দা যখন গুনাহ থেকে ফিরে আল্লাহর কাছে, আল্লাহর দিকে রওনা হয়ে যায়, সুবহানাল্লাহ। বলতে চাই আমার মুরব্বী বাবা, যুবক ভাইরা, ফেরেশতারা ডাক দিয়ে বলে আল্লাহ তুমি যাদেরকে দুনিয়ায় পাঠাবা, রক্তপাত করবে, তোমার প্রশংসার জন্য আমরাই তো আছি। আল্লাহ রাব্বুল আলামিন বেজার হয়ে বললেন, নারাজ হয়ে গেলেন তাদের প্রতি। আল্লাহ বললেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না, খবরদার আমার মানুষ সম্পর্কে একটা কথা তোমরা বলবা না। সুবহানাল্লাহ। আপনি যদি আমার প্রিয়জন সম্পর্কে, আমি যাকে ভালোবাসি, আমি যাকে মনে করেন আমি আমার সহোদর সাহেবকে মহব্বত করি, আপনি যদি আমার সম্মুখে একটা উদাহরণ দিলাম, উনার সম্পর্কে বাজে কথা বলেছেন, আমি যদি আপনাকে বলি আর একটা কথা আপনি বলবেন না, এখানে থামেন, তাহলে কি হয়ে যায়? আমি রাগ করে দিলাম। এইভাবে আল্লাহ বলছেন যে ফেরেশতারা আর একটা কথা আমার বান্দাদের সম্পর্কে বাজে কথা একটা বলবা না, আমি যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমরা না বলেছিলাম মানুষ বানাবো না, এখন তো আমার বান্দারা কাঁদে, তোমার আমার বান্দাদের এত পাওয়ার কেমনে? সব মানুষের পাওয়ার না, সব মানুষের শক্তি না, এক গ্রুপ মানুষের শক্তি আছে। সুবহানাল্লাহ বলে।
দুনিয়ায় তিন গ্রুপ মানুষ, এক গ্রুপ হলো ইমানদার, আরেক গ্রুপ হলো মুনাফিক, আরেক গ্রুপ হলো কাফের। মুনাফিকরা জাহান্নামের নিম্ন স্তরে থাকবে, ঠিক না বলে? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা জাহান্নামের নিম্ন স্তরে থাকবে। তাহলে মুনাফিক কারা? মুনাফিকরা সামনে ভালো কথা বলে, সামনে স্যার ভালো মানুষ বলে কিনা, স্যার হুজুর ভালো মানুষ, আপরকে আপনি জান আপনার বিপক্ষে সে কথা বলবে, আছে কিনা? মুনাফিক চেনা যায় না। নবীর যুগে মুনাফিক ছিল, নবীর পিছনে নামাজ পড়েছে, নামাজ পড়ে নবীজির গায়ে গায়ে লাগিয়ে বসেছে, তারপরও তাদের নামাজ কবুল হয় নাই, কারণ তারা ছিল মুনাফিক, নবীজিকে ভালোবাসে নাই, নবীজির বিরুদ্ধে কথা বলেছে, ঠিক কিনা বলে? এই মুনাফিকরা আগেও ছিল, এখন আছে। মুসলমানদের মধ্যেই মুনাফিক। এই মুসলমানরা, এই যে মুসলমান নামদারি মুনাফিক, ইসলামের ক্ষতি কাফের মুশরিকরা যতটা ক্ষতি করেছে তার চাইতে বেশি ক্ষতি করেছে মুনাফিকরা, ঠিক কিনা বলে? একদল মুসলমান, আমরা তো সামান্য সময় জমায় পাই, এই জন্য এই কথাটা বলে শেষ করে দিব, বিস্তারিত লম্বা আলোচনা। বলতে চাই ইমানদারদের কত পাওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, সবার শক্তি না, এক গ্রুপ মানুষের শক্তি, তারা হলো ইমানদার। সুবহানাল্লাহ। বললেন ইমানদারদের শক্তি কেমনি? ইমানদারদের শক্তি হলো তখন একজন ইমানদার যখন সুন্দর করে ওযু বানায়া, আমরা তো ঠান্ডার দিনে ওযু করতে ভয় পাই, অনেক মানুষ আছে ওযু করব করে নামাজ হয় না, আছে কি না? ঠান্ডার দিনে ওযু করব করে নামাজ আসে না। একটা হাদিস, এখানে একটা হাদিস বলছি যে বান্দা যখন ঠান্ডার দিনে ওযু করে, আপনাদের জন্য সুসংবাদের বিষয় একটা হাদিস এনে আনছি আপনাদের সামনে, যে বান্দা যখন ঠান্ডার দিনে ওযু করে, ঠান্ডার দিকে যখন ফুফায় ওযু করে, খুব ঠান্ডা লাগে, যখন মসজিদের দিকে আসে, আল্লাহ তখন তার কুদরতি জবানে হেসে দেন। সুবহানাল্লাহ। বান্দার জন্য আল্লাহ হাসেন, বান্দার জমিনে ওযু করে, আর আল্লাহ আরশে মুআল্লা থেকে বান্দার জন্য হাসেন। সুবহানাল্লাহ। হাদিসে পাকে এসেছে, বান্দা যদি কারো প্রতি হেসে দেন, বান্দা যদি কারো প্রতি সন্তুষ্ট হন, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে বান্দার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেন। তাহলে শীতের দিনে ওযুর লাভ আছে কিনা? শীতের দিনে আপনি কষ্ট করে ওযু করেন, আল্লাহ হাসেন। আল্লাহ হেসে হেসে, আল্লাহ তো আমাদের মতো হাসেন না, আমাদের মতো কিছুই নাই, আল্লাহই জানেন কিভাবে হাসে, একমাত্র এই জ্ঞান আমাদের নাই, ঠিক কিনা বলে? আল্লাহ হেসে বান্দাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। ইমানদার যখন ওযু করে সগীরা গুনাহ মাফ হয়। ইমানদার যখন নামাজে দাঁড়ায়, নামাজে যখন তওবা করে, নামাজ শেষে তওবা করে, কবিরা গুনাহ মাফ হয়। বান্দা যখন, ইমানদার বান্দা যখন সিজদা দেয় আর বলে সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহর পবিত্রতা অর্জন করে, আল্লাহর পবিত্রতা প্রকাশ করে। আল্লাহ বলেন ইমানদার যখন সিজদা দিয়ে বলে সুবহান রাব্বিয়াল আ'লা, তখন আমার আরশে মুআল্লা এইভাবে তরতর করে কাঁপতে থাকে। সুবহানাল্লাহ। আবার আরশে মুআল্লা পর্যন্ত ধরে যায় তাদের ডাক। সুবহানাল্লাহ। ইমানদারদের পাওয়ার আছে কি নাই? এই ইমানদাররা যতদিন থাকবে পৃথিবীতে, আলেমরা যারা যতদিন এই পৃথিবীর মধ্যে থাকবে, ততদিন কিয়ামত হবে না। সুবহানাল্লাহ। তাহলে ইমানদারদের দাম আছে কি নাই? ইমানদাররা দুনিয়ায় ডাক দেয় আল্লাহ, আর সেখানে কাঁপে আরশে মুআল্লা। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের ঈমানকে আল্লাহ মজবুত করুক, খাঁটি করুক। এবং আজকে কিছুক্ষণের ভিতরে আমরা সংক্ষিপ্ত মিলাদ করে আমরা সবার জন্যই দোয়া করব, বিশেষ করে লন্ডনীদের জন্য, বিশেষ করে আমেরিকায়, বিশেষ করে যারা প্রবাসে আছে, সবাই আমাদের কাছে দোয়া চেয়েছেন। আল্লাহ যেন আযাব আর গজব থেকে আমাদের লন্ডন, আমেরিকা, প্রবাসী সকল মানুষদেরকে আল্লাহ হেফাজত করেন। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।